হ্যালো গাইজ, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো ভদ্রমহিলা সকাল সকাল উঠেই ওপরের ঘরে চলে এসছে। তো আজকে ঘুমের ভেতরে স্বপ্নের মধ্যেই ও ভেবে নিয়েছিল যে আজকে সকাল থেকেই এইসব কাজকর্ম করব। কি করবে? চাদর ধোয়া, পালিশ ধোয়া, জামাকাপড় ধোয়া সব আজকে ধুয়ে ফেলবে। মাঝে মাঝে আমাকেও ধুয়ে দেয়, হ্যাঁ, মুখের মাধ্যমে। তো যাই হোক, উঠে গেছে ভদ্রমহিলা। এখন এই ঘরের বিছানাগুলো সব চেঞ্জ করে দিচ্ছে, বালিশের ওয়ারগুলো সব চেঞ্জ করে দেবে, চাদর বাদরগুলো সব চেঞ্জ করে দেবে। তারপরে সেগুলোকে আবার তুলে নিয়ে যাবে ওপরে, গিয়ে তারপরে ধোয়াধুয়ি শুরু করবে। তা আজকে প্রচুর ধোবে। আর এই ধোয়ার দিনে আমি একটু সাবধানে থাকি, কারণ আমি যখন ওর হাতের কাছে পড়বো, মানে রাত্রিবেলা যখনই পড়বো, মানে ফোনে টোনে পড়লেও তখনও কিন্তু আমায় ধোবে। ওই জন্য খুব সাবধানে থাকি, কারণ ঘরে কাজকর্ম করলে তো, মানে কাজকর্ম করলে কার ভালো লাগে বলো? হ্যাঁ, মনের ইচ্ছাতে খুশিতে কাজকর্ম করছে সেটা বুঝতে পারছি, কিন্তু মনে তো একটা চিরবিরানি রয়েছে। আর এই চিরবিরানিগুলো কাদের ওপরে ইউটিলাইজ হয়? হাজব্যান্ডের ওপরে। বুঝতে পেরেছো তো? তোমরা নিশ্চয়ই বোঝো, জানো তো, তোমরা অনেক কিছু তোমাদের এক্সপিরিয়েন্স রয়েছে। দেখো, ওকে কাজ করতে বলেছো, কাজ করতে। এটাকে তোল না, বাবার জামাটা আছে ঝুলছে, ওইটাকেও নিয়ে হ্যাঁ। বিক্রিয়ালা সেজেছে, বিক্রিয়ালা। চ যাই উপরে যাই, অনেকদিন ওয়াশিং মেশিন চালাইনি। দেখ গাছটাকে কোথায় রেখেছে বাবা, গাছ রেখেছে দেখ কোথায়। যা 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 যা, দিল 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 দিল, সব দিল। রিশু, বাবার জামাটা আছে নিয়ে আয়। ওই যেখানে বাবা জামা কাপড় ঝোলায়, একটা একটা জামাটা তো পাচ্ছি না আমি। বাবা তো যাই হোক, এবারে মনের ইচ্ছা মতো যেটা করার সেটাই করছে। ওপরে এখন এসে ধোয়াধুয়ি করা শুরু করে দিয়েছে, ওয়াশ করছে, সব ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকিয়ে দিয়ে টাইমিং দিয়ে এবারে চলে গেছে পাশের ঘরে। ওখানে আগের দিনের যা যা, মানে কি বলবো, জামা কাপড় ধোয়া ছিল সেইগুলো মেলা ছিল, সেগুলো তুলে সেগুলোকে গোছাবে, গুছিয়ে যেখানে যেখানে যার যার জায়গা সেইখানে ও তাদেরকে পৌঁছে দেবে। মানে আলমারির ভেতরে যে তাকে যে জিনিস থাকে সব সেই তাকে সেই জিনিস ঠিকঠাক করে রেখে দেয়। মানে সব আলাদা আলাদা জায়গা, গেঞ্জির জায়গা আলাদা, প্যান্টের জায়গা আলাদা, জামার জায়গা আলাদা, সব জায়গা আলাদা, নাইটির জায়গা আলাদা, সেরকম সব জায়গা আলাদা আলাদা করে রেখে নিজের মতো গুছিয়ে টুছিয়ে তারপরে চলে যাবে ঘরদোর মুছতে। তো এখানে দেখছো কত সুন্দরভাবে সব কিছু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়ে এবারে যাচ্ছে ঘরটা কী করে মুছবে তার দিকে। এবারে ছাদে পৌঁছে যাবে, সোজা একেবারে ঠাকুর ঘরের ওখান থেকে মোছামুছি ও শুরু হয়। মুছতে মানে এইটা ডান্ডাটা কিনে দিয়েছিলাম বলে তা একটু ভাগ্য ভালো, নাহলে ও বেচারা এমনিতে বসে বসে করতো, আমাকে বলেছিল বসে বসে করবো, না কোমর টোমর সব মাথা খারাপ হয়ে যাবে, তোমার বসতে হবে না। ওই ডান্ডা দিয়ে দিচ্ছি, কিনে দিচ্ছি, ওই দিয়েই মুছবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যাই হোক, এটা দিয়ে সুবিধাও হয়, অত কিছু এফেক্টটা পড়ে না। আমিও যখন টাইম থাকি বাড়িতে তখন আমিও করে দিই, ওপর থেকে নিচে অবধি একেবারে পটাক করে। আর এই যে আবার যেগুলো কেচে দিয়েছিল সেগুলো এবারে শুকিয়ে গেছে, সেগুলো এবারে সব গুছিয়ে দিচ্ছে। আর রিশু এদিকে রেডি হয়ে গেছে, রিশু এখন চুল আঁচড়ে ক্রিম টিম লাগিয়ে পড়তে চলে যাবে, আর বাকি মা কাজ করবে। কাজ দিয়ে চলে এসেছি আর নাক বন্ধ হয়ে রয়েছে। তো রাত্রিবেলা ঢ্যাঁড়স ভাজা হয়েছে, ঢ্যাঁড়স ভাজা দিয়ে খাওয়া হবে বলছিলাম, তো তারপরে বললাম না, একটু ডিম ভাজি খেতে হবে, আর শুধু ঢ্যাঁড়স ভাজা দিয়ে খাওয়া যাবে না, একটু মুখরোচক না হলে না ভালো লাগে না। কয়েকটা ডিম নিয়ে নিই, ডিম ভাজি সাথে থাকা লঙ্কা আর পেঁয়াজ কটা নিলাম। অন্য সময় খুব করে মানে প্রচুর কিছু বাহাদুরি করে বানাই, তো আজকে বাহাদুরি না, আজকে নর্মাল ভাজবো, কারণ অনেকদিন বাহাদুরি করে খেয়েছি আর খাইয়েছি, আজকে একটু নর্মাল করে ডিমটা ভাজবো। অন্য সময় কী করি, পেঁয়াজটাকে আগে ভাজি, লঙ্কাটাকে ভাজি, তারপরে আরও কিছু মশলা টশলা দিই, তারপরে অমলেট করি। তো আজকে একদম নর্মালের মধ্যেই করবো। নাক বন্ধ হয়ে গেছে, যা ঠান্ডা লেগেছে, বাবারে বাবা, একটা নাক বন্ধ, একটা নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি। ওদিকে ওরা দুজন শুয়ে রয়েছে, রিশু পড়তে গেছিলো, আসার সময় নিয়ে এলাম। তারপরে এখন এবার
রাত্রিবেলা যে হেলথ ড্রিঙ্কটা খায় ওটা বানিয়ে দিলাম, খাবারটা খাবো দাবো, তারপরে সব ছুটিটার ধারও চলে গেছে। তার আগে আসতো, এখন ধারালারও আসছে না, কতদিন এলে ছুরিটাকে ধার দিতে হবে। বটিতে আমি অত ভালো করে কাটতে পারি না, ছুরিতে বেশি ভালো কাটা হয়। জানলাটা খুলে দিলাম, পেঁয়াজ কাটবো, এক্ষুনি কান্নাকাটি করে ফেলবো। বিশু আগে পেঁয়াজ লঙ্কা দিয়ে খেত না, এখন ও বলে পেঁয়াজ লঙ্কা দিয়ে আমারটাও ভাজে। তো ভালো হয়েছে, একেবারে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা হয়ে যায়, নাহলে ও সাদা সাদা অমলেট খেয়ে। আজকে নতুন জুতো ইউজ করছি ঘরের জন্য। রিপাসে ওই বাড়িতে ভাড়া বাড়িতে থাকার সময় যখন বাড়ি তৈরি হচ্ছিল তখন একটা জুতো কিনেছিল, যারা আমাদের ব্লগ দেখেছিলে হয়তো দেখেছো। তো সেই জুতোটা আজকে নামিয়েছি, কারণ ঠান্ডা পড়েছে। তো ঘরের ভেতরে ঠান্ডায় মানে পা ফেলা যাচ্ছে না, বিশেষ করে সকালবেলা উঠে যখন বিশুকে স্কুলে ছাড়তে যাই না, বা ড্রেস বেস পরাই জামা কাপড়, তো তখন আর থাকা যায় না। ওই জন্যে জুতোটা বের করলাম, জুতোটা উপরে রাখা ছিল। ভাবছি ফরফর ফরফর করে আওয়াজ কি হচ্ছে, ফ্রিজের পেছনে একটা আওয়াজটা পাচ্ছ? এবার আওয়াজ করে। ফ্রিজের পেছনে একটা ফড়িং ঢুকেছে, ফড়িং এর আওয়াজ হচ্ছে, ফরফর ফরফর করছে পেছনে। সেবারে অঙ্কিতা একটা আমাদেরকে মানে বুদ্ধি দিয়েছিল যে এইটা যেহেতু কিনেছিল স্ট্যান্ডটা, তো স্ট্যান্ডের মধ্যে একটু পিচবোর্ড পেতে দিতে। তো পিচবোর্ড পেতে দিয়েছি, এখন ভালোভাবে রয়েছে, যে দেখো পিচবোর্ড পাতা রয়েছে। তো পিচবোর্ড পেতে দিয়েছি, উপরের স্ট্যান্ড উপরেরটা তো নিচেরটা তো পিচবোর্ড পেতে দিয়েছি, তো এখন ভালো হয়েছে। তো অমলেট করা হয়ে গেছে, তো যাই। আর এই যে রিঙ্কা সেই জুতো কিনে দিয়েছিল আমাকে, খাদিমস থেকে দিয়ে দিয়েছিল, তো এইটা এখন পরছি ঠান্ডাকালে, ঠান্ডার জন্য খুব সুবিধা হয়েছে। যাই খেয়ে নিয়ে ভদ্রমহিলাকে ডাকি, মাকে দিয়ে দিয়ে ওপরে। এই ওঠো, এই নাপ নাপ নাপ, তোরা নাপ। কি গো, নাপ, চলে এসো। ওঠ রিশু ওঠ, আমার নাক বন্ধ হয়ে গেছে কিন্তু। খাই এলে নাকটাকে খুলি, আসো ভদ্র মহিলা আর ভদ্র লোক, তাড়াতাড়ি আসো, খাবে আসো। খেয়ে দিয়ে নিই, আমি জলটা নিয়ে আসি, জল নিয়ে আসছি। তো যাই হোক, খেয়ে দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে ভদ্রলোক এখন ওষুধ খাচ্ছে, ভদ্রমহিলা দাঁড়িয়ে রয়েছে, দেবে ওর মুখে বোল্ডিং টোল্ডিং লাগাবে। তো এই যে বোল্ডিং লাগাবে এখন ওর মুখে, অপেক্ষা করছে আর ওষুধ খাচ্ছে। ও ওষুধ খাচ্ছে, তারপরে আমিও ওষুধ খাবো। আমার জন্য ওষুধ নিয়ে এসেছিলাম, কাশির ওষুধ। এই যে আমারও দুটো ওষুধ আছে, ওষুধগুলো খাবো। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রিপাস ক্রিয়েশনের পাশে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে। আপাতত টাটা।